In today's video, I will teach you articles, use of a and the. Okay, and I will explain the class not only in English. I will explain it in Hindi and in Bengali. Okay, and what I am doing is just first of all, I want you to look at the uses of a and the. Okay, देखो, as I told you earlier as well, বাংলা ভাষাতে না আমরা কি করি, কিছু কিছু শব্দ আছে, নেমিং ওয়ার্ড যাকে বলি, ঠিক আছে, নেমিং ওয়ার্ডস, নাউন। আমি তোমাকে বলেছি আমাদের ঘরের ভিতরে যা কিছু দেখতে হচ্ছে সবই নেমিং ওয়ার্ড, এমনকি এই বোর্ডটাও, ঠিক আছে। এবার এই নেমিং ওয়ার্ডগুলোকে না সংখ্যায় কত সেটা বোঝানো না, আমরা একটি বোঝাই, ঠিক আছে, একটি বোঝানোর জন্য হয় এ ব্যবহার করি ইংলিশ ভাষাতে, আর নইলে অ্যান্ড ব্যবহার করি। বাংলা ভাষাতে ওই ঝামেলাটা করতে আমরা করি না, কিন্তু ইংরেজি ভাষার নিয়ম অনুসারে তোমাকে আর্টিকেল শিখতে হবে। এ মানে হচ্ছে একটি, আবার অ্যান্ড মানেও একটি। এবার ওই একটি কোনো কোনো ক্ষেত্রে তোমাকে অ্যান্ড দিয়ে একটি প্রকাশ করতে হবে, আবার কোনো কোনো এ দিয়ে একটি প্রকাশ করতে হবে। তাই এবার তুমি যদি অ্যান্ড দিয়ে একটি প্রকাশ করো, সেগুলো আবার কি করে, সাউন্ডের উপরে নির্ভর করবে। দু ধরনের সাউন্ড আছে, একটা হচ্ছে ভাওয়েল সাউন্ড। আমরা প্রথমে যে ক্লাসটা করছি আছে, ক্লাসটার নাম হচ্ছে আর্টিকেল, ARTICLE, আর্টিকেলস, ঠিক আছে। ইউজ অফ আর্টিকেলস কি কি আছে, এ, একটা আছে এ, আর একটা আছে এন, একটা হচ্ছে এন, ঠিক আছে, আর একটা হচ্ছে দি, ঠিক আছে, THE, হচ্ছে। এদের ব্যবহার কি, এই যে এ আর এন, এ ব্যবহৃত হয় মানে, আর এই এন ব্যবহৃত হয় এ দিয়েও একটি বোঝায় আর এন দিয়েও একটি বোঝায়। এবার এই এনটা ব্যবহৃত হবে যদি কোনো মানে নেমিং ওয়ার্ড বা নাউনের প্রথম অক্ষরটা যদি এ, ই, আই, ও, ইউ হয়, ঠিক আছে, তাহলে সেই শব্দটার আগে তোমাকে কি করতে হবে, এন লিখতে হবে। যেমন অ্যাপেল লিখছো তো, এই অ্যাপেল, APPLE, অ্যাপেল লিখলে, তো অ্যাপেল লিখতে গিয়ে প্রথমে তুমি এ ব্যবহার করেছো, তাই জন্য অ্যাপেলের আগে একটি বোঝানোর জন্য তোমাকে অ্যান বসাতে হবে, ঠিক আছে। একইভাবে তুমি যদি লেখো এগ, EGG, এগ, এগ মানে কি, ডিম তো, তাহলে ই দিয়ে শুরু হয়েছে, এই শব্দটা নেমিং ওয়ার্ডটা ই দিয়ে শুরু হয়েছে, তাই জন্য তার যেহেতু ই দিয়ে শুরু হয়েছে, এই আইইউ এর মধ্যে প্রথমটাতে ছিল এটা, এখন ই দিয়ে শুরু হলো, তাই এগ, অ্যান এগ হলো, বুঝতে পেরেছো। তারপর ধরো এলিফ্যান্ট, ELEPHANT, এলিফ্যান্ট লিখছো তো, তাই এলিফ্যান্ট লিখতে গিয়ে তোমার কি করলো, ইটা আবার ব্যবহৃত হয়েছে প্রথমে, তাহলে অ্যান এলিফ্যান্ট করে দিলে, বুঝলে। ধরো তুমি আরেকটা আমব্রেলা, একটি আমব্রেলা বোঝাতে চাইছো, তা আমব্রেলা মানে তো ছাতা, UMBRELLA, ঠিক আছে। তা আমব্রেলা লিখতে গিয়ে ইউটা আগে লিখেছো না, তাহলে এর আগে তোমাকে একটি বোঝানোর জন্য অ্যান বসাতে হবে। ধরো ওটা বাকি, এখন ধরো অরেঞ্জ আছে, ORANGE, অরেঞ্জ তো, তাহলে অরেঞ্জের তুমি একটি বোঝানোর জন্য তোমাকে কি করতে হবে, অ্যান বসিয়ে, অ্যান অরেঞ্জ, একটি বোঝালো। একটি বোঝানোর জন্য তোমাকে ভাওয়েল, যদি if the words begin with vowels, okay, A, E, I, O, U, you have to write or use and before the nouns beginning with A, E, I, O, U. You have to just to point out the number, understood, or if you if you use and before them, it will be correct, but if you don't use and, it will be incorrect, because the words, the naming words beginning with A, N, A, E, I, O, U, naming words beginning with A, E, I, O, U will take and before them, and ওদের আগে and বসাতে হবে, কেন, একটা বোঝাবার জন্য, understood, to show that it is one in number, understood হলো। তাহলে এটা আমরা বুঝে গেলাম and এর ব্যবহারটা। এখন আমাদের রয়েছে কি, where is duster, understood, give me the duster। এবার আমরা একটাই বোঝাবো এ দিয়ে, ঠিক আছে। এদের বাদ দিয়ে যতগুলো অক্ষর রয়েছে, ঠিক আছে,
এদের বাদ দিয়ে যতগুলো অক্ষর রয়েছে তাদের ক্ষেত্রে তুমি কি করবে, একটা বোঝাবার জন্য বাকি যা কিছু আছে কনসোনেন্ট সাউন্ড, বাকি সাউন্ডগুলোকে এগুলোকে এই আই ইউটা ভাওয়েল সাউন্ড, বাকিগুলো কনসোনেন্ট, ঠিক আছে। একটি বোঝাবার জন্য আমি কি করব, যেমন বাকি the nouns that begin with the remaining consonant sounds, ঠিক আছে। যেমন এ দিয়ে এ দিয়ে না, ধরো সি দিয়ে শুরু হলো, ডি দিয়ে শুরু হলো, এফ দিয়ে শুরু হলো, ওগুলো তো কনসোনেন্ট সাউন্ড, ওগুলো দিয়ে চলো লিখি। ধরো এম দিয়ে আমি বললাম, তাহলে এন্টার ব্যাপার শেষ হয়ে গেল। এ দিয়ে শুরু করলাম, এ ম্যান বলবো, ঠিক আছে। এ ও ম্যান বললাম, একটি ও ম্যান, ঠিক আছে। একটি বালক, এ বয়, বুঝেছো। একটি বেড়াল, একটি বেড়াল বোঝানোর জন্য কি করব, আ ক্যাট, বুঝেছো। একটি কুকুর, এ ডগ। এগুলো সব কনসোনেন্ট সাউন্ড, একটা বোঝানোর জন্য এদের আগে এ বসাতে হবে, ঠিক আছে। আর এই পৃথিবীতে the words that are unique, যেমন একটাই না পৃথিবীতে, 10টা নেই, কিন্তু তাদের আগে তোমাকে এই ডেফিনিট আর্টিকেল দা বসাতে হবে। যেমন দ্য মুন, ঠিক আছে, দাটা নির্দিষ্ট করার জন্য, একটি বোঝানোর জন্য। তারপর দ্য সান, এগুলো বসাবে। এটা ব্যবহার শিখে গেছো তো, এবার দাটা আমরা শিখছি, ঠিক আছে। এটাকে নষ্ট করে ফেললে কেন, হ্যাঁ, জানি না কিভাবে ভুলে গেল, আটা দিয়ে বলবে লাগিয়ে দিতে, ঠিক আছে। তুমি বাবা তো হেভি জানে এইসব জিনিস, বাবাকে দিয়ে করে নেবে। দ্য সান, দ্য মুন, দ্য স্কাই, ওয়ানিং নাম্বার, ঠিক আছে, একটাই। দ্য সি, দ্য মাউন্টেন। এবার কিছু কিছু স্পেসিফিক জিনিস আছে, এগুলো হচ্ছে একটাই মাত্র। যেমন ওয়ান অফ দ্য ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, কে, দ্য তাজমহল, দ্য তাজ महल, understood, M-A-H-A, clear। the কি বলবে একটা, the হিমালয়, ঠিক আছে, একটাই আছে, the হিমালয়। টেম্পলও হবে, হিমা কি টেম্পলও হবে, क्लियर, द वैष्णो देवी टेम्पल, राइट, होइछे, अंडरस्टूड। एक ही मात्र लिखा था। आई होप आपको समझ में आया होगा कि जब भी कोई भी शब्द, मान लीजिए कि एक समझाने के लिए अगर किसी मतलब कोई शब्द के आगे यदि आपको ए ई आई ओ यू दिखता है तो उसके आगे एक नंबर 1 बोलने के लिए आपको एन बैठाना पड़ेगा, क्योंकि वो वावेल साउंड्स, ठीक है, वावेल साउंड्स के आगे ये सब होता रहता है, ठीक है। आपको क्या लिखना है, एन लिखना है, और बाकी सब क्या है, बाकी सब ए लिखना पड़ेगा, कंसोनेंट साउंड जो भी होगा, मैन बॉय, बोल ही दिया आपको एग्जांपल्स में। और जो भी चीज यूनिक होगा, जैसे सन हुआ, स्काई हुआ, उससे पहले आपको दा बैठाना है, ठीक है। और क्या है कि कभी कभी मान लीजिए किसी साउंड में ना एच है लेकिन वो साइलेंट है, तो वो सब शब्दों के आगे आपको एन बैठाना है। जैसे ऑनेस्ट लिखिए, ऑनेस्ट, HONEST, ऑनेस्ट है ना, तो देखिए इसमें ना एच का उच्चारण आप कर नहीं पा रहे, ये साइलेंट है, साइलेंट, ठीक है, एज इट इज साइलेंट। सो आपको उच्चारण कैसा हो रहा है, you can pronounce honest, O-N-E-S-T, honest। तो इससे पहले ये जो honest नामक शब्द है, an honest man, H-O-N-E-S-T, समझ में आया आपको? तो आपको ये साउंड के आधार पर आपको उसके आगे H-O-N-E-S-T, honest man, ठीक है। ये honest से पहले आपको क्या बैठाना होगा, n। देखिए ना, एक ही चीज है, जैसे कि आवर, आवर लिखिए, आवर, এইচ आप উচ্চারণ नहीं कर पा रहे हो, তুমি এইচ উচ্চারণ করতে পারছো না, এখানে এইচটা সাইলেন্ট থেকে যাচ্ছে, এখানেও আওয়ারেও এটা সাইলেন্ট থেকে যাচ্ছে এইচটা। তাহলে যখন তোমার এটা সাইলেন্ট আছে
এর উপরে ভিত্তি করে, এই ও এর উপরে ভিত্তি করে তুমি কি করবে, এর আগে এন্ড বসিয়ে দেবে। ঠিক আছে, হয়েছে? সো I hope you have understood the use of articles a and the. If you have benefited from my class, please don't forget to subscribe to my channel. Bye.